সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষির কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি মাসুদ রানা। দর্শক, আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলে। এই বিলে হাজারো হাঁস খামারি রয়েছে। তো আমি এখন যে খামারটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এটা একটি ভাসমান হাঁস খামার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সাদামাটা নর্মালভাবে একটা হাঁস পালন করা হচ্ছে। সেই স্থানে এসেছি। পাশে আরও দুইটা হাঁস খামার আছে, এইদিকেও আরও হাঁস খামার আছে। তবে এখন যে খামারটিতে দাঁড়িয়ে রয়েছে, এই খামারটির যে পরিচালনা করেন তার নাম হচ্ছে আমজাদ হোসেন। তো আমজাদ হোসেন ভাইয়ের কাছে আমরা হাঁস পালন বিষয়ে সংক্ষিপ্ত কিছু জানবো। তো আমজাদ ভাই, এই যে আপনি যে হাঁসটা একদম নর্মালি সাদামাটাভাবে রাখছেন, আপনি এটার কিভাবে প্রোটেকশন দিচ্ছেন? কোনো কিছু আক্রমণ করছে কিনা? আমার এখানে কোনো কিছু আক্রমণ করি সারে না। এখানে আমার বাইরে বানা দেওয়া আছে, তারপরে ফসা জাল দেওয়া, তারপরে হাঁসের একটা নেট আছে, সবুজ একটা নেট আছে, নেটের মধ্যে হাঁস থাকে। এই যে শিয়াল টিয়াল আক্রমণ করে নাকি, জ্বালায় না? না, শিয়াল টিয়াল আমার আক্রমণ করি সারে নি পর্যন্ত। আপনি এইখানেই কি রাত্রে যখন থাকেন, আপনি যে রান্নাবাড়ি কি এইখানেই করেন? জি, আমি এখানে রান্নাবাড়ি করি। আর এই যে আপনি যে হাঁসগুলা রাখেন, বাইরে থেকে যে শিয়াল টিয়াল যাতে আক্রমণ না করে, আলো টালোর ব্যবস্থা? হ্যাঁ, আলোর ব্যবস্থা আছে, আমার সৌরবিদ্যুৎ আছে। সৌরবিদ্যুতের মাধ্যমে আপনি না আলোর ব্যবস্থা করে রাখেন হাঁসটা ওইভাবে? না, আর কোনো সমস্যা হয় না আমার। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক ইউটিউবারই দেখায় বিভিন্ন রকম প্রতিবেদন, সেখানে দেখি কি ওই হাঁস খামারের মধ্যে ডিম সিটিমিটি আছে। হাঁস যদি ডিম পারে রাত্রে, তারা কি এই খামারের মধ্যে সব জায়গায় সিটি ডিম পারে নাকি কোনা দিয়ে? আমার ঘরে 4 মধ্যে ডিম পারে। 4 মধ্যে ডিম পারে। তো দর্শক, আপনাদের একটা কথা জানাই, এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট ইনফরমেশন দেই। যে কোনো ভিডিওর টাইটেলে অথবা এই যে ভিডিওর ইসে দেখায় যে এই আপনার হাঁসের ডিম সারা মেঝে বা এই যে হাঁসের যে ঘরটার মধ্যে সারা জায়গায় সিটি আছে, এই ধরনের প্রতিবেদন যদি দেখেন, বুঝবেন যে এই ইউটিউবারের দ্বারা আপনি সঠিক ইনফরমেশন পাচ্ছেন না। কেননা এভাবে হাঁস কখনো ডিম পারে না। হাঁস ডিম পারে এক জায়গাতেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে যে হাঁসের রাখার থাকার মানে ডিম পাড়ার জায়গা, এরা এই কাজ দিয়ে ডিম পারবে, একটা জায়গায় ডিম পারে ওরা। ঠিক আছে। তো দর্শক, এই ভাই মূলত তার হাঁসগুলা বিক্রি করবেন। চলুন আমরা তার হাঁসের কাছে যাই এবং তার হাঁসগুলা দেখাই, আর আপনাদের এই হাঁস কেন বিক্রি করবেন, কি কারণে বিক্রি করবেন, বিক্রি করার কারণগুলো এই ভাইয়ের কাছ থেকে একটু জানি। সাতশো 20টি, 500-র উপরে ডিম পাড়তেছে। আমি আজ ডিম পাড়তেছি 2 মাস। আর 3 খাবার ফলে আমি ব্যস্তমই না, কারণ আমার এখন রাখার মতো কোনো পরিবেশ নেই। আমার ইদান লাগাচ্ছে, আমার এখন রাখার মতো কোনো পরিবেশ নেই। পানির সংকট আমার এখন রাখার পরিস্থিতি নেই। যদি খাদ্য যদি থাকতো কি রাখার মতো পরিবেশ থাকতো, আমি হাঁস বিক্রি করার কথা কতাম না। আর যার রাখার মতো পরিবেশ আছে, খাদ্য যেখানে আছে, আমার এই হাঁস নিতে পারবি, সে লাভবান হতে পারবি। একবারে 14 মাস পর্যন্ত পারবি। আমি এই 7 মাস বয়স যখন আমি কিনে আনছিলাম, 7 মাস সহ ডিম ছিল না,
তারা ওখানে ডিম ধরেছিল, ধরার পর সে খাওয়ার হবে সেই ডিম চলে গিয়েছিল, সে খাওয়ার হবে ডিম ধরা পাচ্ছিল, আমি সেই ডিম ধরাইছি নিয়ে আসি। আমি আজ হাঁস পালতেছি 28-30 বছর। 28-30 বছর দীর্ঘদিন যাবত 30 বছর হাঁস পালতেছি আমি 14 বছর করার পর আমি আজ 10-12 বছর করা বাদ দিয়েছিলাম। আবার এবার আমি আজ 2 বছর হাঁস কিনা পালিতে শুরু করছি। বাদ দেওয়ার কারণ কি? বাদ দেওয়ার কারণ আমার অসুস্থ ছিল শরীর, স্টক করছিলাম, ডাইরেক্ট স্টক করছিলাম 2বার পিট স্টকের কারণে আমি বন্ধ ছিল। তো প্রচুর কষ্টের কাজ কষ্ট হলে পরে আমার খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। তো এই হাঁস না থাকি ভালো লাগে না? তো এই আর টাকা যে কামাই। হাঁস বিক্রি করবেন আবার কিনামিনা আছে নাকি? এই ধানের আবার যেই আমার ধান যে কাটা শেষ হবে তখন আমি আবার তখন হাঁস আবার কিনবো। ফ্রি হবেন যখন তখন হ্যাঁ, আবার কিনবেন। আবার কিনবো। 01336 16 13 54। দর্শক, আমরা এই যে ভাইয়ের কথা তো শুনলেন আপনারা, তো ভাইয়ের সাথে কথা বললাম এবং হাঁসও দেখলাম। তো মূলত এইখানে এখন হাঁস পালন করার পরিবেশটা নেই, কারণ কি এইখানে সব জায়গায় দেখা যাচ্ছে যে উঁচু যে জায়গায় সেখানে আপনার পেঁয়াজ আবাদ হচ্ছে, নিচু যে স্থানগুলো রয়েছে এইগুলো এখন এই যে ইরিধান আর কি লাগানো হচ্ছে। এইখানে খাওয়ানোর মতন পরিবেশটা নাই বা হাঁস রাখার মতন পরিবেশটা নাই। তো ভাইয়ের যে ভাষা শুনলাম, ভাইয়ের যে কথা শুনলাম, ভাই কিন্তু একদম সহজ সরলভাবে বলতেছেন যে এখানে খাওয়ানোর মতন পরিবেশ নাই। যদি খাওয়ানোর মতন পরিবেশটা থাকতো তাহলে এই হাঁসগুলা ভাই রেখে দিত। এই হাঁসগুলা যদি কেউ নিতে চান আপনারা তাহলে নিতে পারেন। এই হাঁসগুলা নিলে আপনারা শিওর লাভবান হবেন। ভাইয়ের কথাতে সেটাই আমরা বুঝতে পারছি। তো যদি আপনাদের কারো মনে হয় যে হাঁস প্রয়োজন, আপনারা হাঁস রাখার মতন জায়গা আছে, হাঁস খাওয়ানোর মতন অবস্থা আছে, তাহলে আপনার হাঁস নিতে পারবেন না। আচ্ছা ভাই, আপনি যে এখন যদি এই হাঁসগুলো আবদ্ধভাবে লালন পালন করেন তাহলে আপনার কি পরিমাণ খাবার দেওয়া লাগবে এই 720টা হাঁসে? 720টা হাঁসের হ্যাঁ, এখন যদি আটকাও যদি খাওয়ায়, হ্যাঁ, একখান খুদ একখান ফিট হ্যাঁ, খাওয়াইলে তাই ডিম থাকবে। ডিম থাকবে। 90% ডিম থাকবে। 90% ডিম ডিম থাকবে। 90% ডিম তো পারবে। দর্শক, আপনাদের মধ্যে কারো যদি দেখা যাচ্ছে যে বড় মাছের প্রজেক্ট আছে, তাহলে আপনারা আবদ্ধভাবে যদি হাঁস লালন পালন করতে চান আপনারা এই হাঁসগুলা নিতে পারেন। কেননা ফিট এবং যদি তুলা খাবার খাওয়ান তাহলে এই হাঁস থেকে ডিম পাবেন, আপনারা লাভবান হতে পারবেন। ইভেন ভাইয়ের কথায় যেটা বুঝতেছি, এই যে আপনি তো নিজেও পালন করতে পারেন আবদ্ধভাবে, তাহলে আপনি পালন করার আমার তো এখন কাজের চাপ বেশি। আপনার কাজের চাপ। হ্যাঁ। তো দর্শক, আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে ভাইয়ের হচ্ছে কাজের চাপ, যার কারণে ভাই এই হাঁসগুলা বিক্রি করতে চাচ্ছেন। এই আপনার কাজের চাপ ফুরাই গেলে আপনি আমি আবার কিনবো। আবার কিনবেন। আবার এইভাবেই আপনি হাঁস লালন পালন জি। করছেন। তো দর্শক, আপনারা যদি কেউ এই হাঁসগুলা নিতে চান তাহলে ভাইয়ের যে মুখে যে নাম্বারটা বললেন সেই নাম্বারে ফোন দেবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা এই হাঁসগুলা নেবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন বা ইতিপূর্বেই আমার এই চ্যানেল দেখছেন, তারা অনেকে আমাকে হয়তো চেনেন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি প্রতিদিন এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিও আপনারা অনেক আগের ভিডিও আছে সেগুলো দেখেন। সঠিক তথ্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এই হাঁস পালন সম্বন্ধে। তো দর্শক, আজকের মতন প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।